This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র তা নিয়ে রীতিমতো তোলপাড় বেঁধেছে। তার কারণ বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কি রাজ্যপালের, এই প্রশ্নটা উঠছে এই প্রতিবেদন থেকেই। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল, দাবি তৃণমূল মুখপত্রে। চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও, উল্লেখ করা হয়েছে প্রথম পাতার প্রতিবেদনে। আরও বলা হয়েছে বিজেপি এবং রাজ্যপাল আঁতাত করে নির্বাচনে হেরে পেছনের দরজা দিয়ে বাংলার ক্ষমতা দখলের চেষ্টা চলছে। রাজ্যপালের উপরে চাপ রয়েছে বিজেপির, রাজ্যে নির্বাচিত সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে জাগো বাংলার প্রতিবেদনে। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, ঠিক কি লেখা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে এই প্রশ্নটাই উঠছে যে রাজ্যপাল এখানে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন? দেখো, একদম জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সেখানে একদম পরিষ্কার লেখা রয়েছে যে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকারের কাছে। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকে তিনি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি গেছে একদম রাষ্ট্রপতির কাছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলাতে কিন্তু এই দাবি একদম পরিষ্কার করা হয়েছে এবং তাদের অভিযোগ যে নির্বাচনের মাধ্যমে সরকার ফেলতে না পেরে বিজেপি নেতাদের চাপে ঘুরপথে একটা নির্বাচিত সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা চলছে বলে এই অভিযোগ করা হয়েছে জাগো বাংলাতে। এবং এই আর্যিকর ঘটনা নিয়ে অনেকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি, শহরে রাজ্যে প্রতিদিনই মিটিং মিছিল হচ্ছে, প্রতিদিনই সরকার বিরোধী স্লোগান চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যপাল তিনি রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন বা চিঠি দিয়েছেন রাজ্যের রাষ্ট্রপতি শাসনের জন্য। এই খবর একদম লেখা হচ্ছে জাগো বাংলাতে। তারা দাবি করছে একদম পুরাতন সরাসরি যে গতকাল সোমবার দিন চিঠি গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই চিঠি গেছে রাষ্ট্রপতির কাছে। বিজেপি নেতাদের কথায় এই চক্রান্ত চলছে এবং নির্বাচিত সরকারকে বিড়ম্বনা ফেলার চেষ্টা চলছে বলে আজকে জাগো বাংলায় কিন্তু পরিষ্কার দাবি করা হয়েছে। এখানেই প্রবীর একটু জানতে চাইবো, যেহেতু এটা একটা প্রতিবেদন, তৃণমূল কংগ্রেসের মুখপত্রের প্রতিবেদন, এখানে দাবি করা হয়েছে এবং তা নিয়ে শোরগোল পড়বেই, খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এটাকে চক্রান্ত বলা হচ্ছে, বোসের চক্রান্ত বলা হচ্ছে এবং একদম শুরুতে যদি এর শিরোনামের অংশে যায় সেখানে লেখাই রয়েছে বাংলায় শুরু বোসের চক্রান্ত। কেন এই চক্রান্ত শব্দটা ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস? তাদের কি যুক্তি রয়েছে, তাদের কি অভিযোগ রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে অনেকদিন ধরেই রাজ্যপালের বিরুদ্ধে সরব এবং তৃণমূল কংগ্রেস তার পরিষ্কার অভিযোগ করছে যে রাজ্যে নির্বাচিত সরকার 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারেনি, তারপর থেকেই সরকারকে বিভিন্নভাবে বিড়ম্বনা ফেলার চেষ্টা চলছে এবং রাজ্যপাল হচ্ছে বিজেপি নেতাদের কথা তার অন্যতম শরিক। রাজ্যপাল এই চক্রান্তে শরিক, বিজেপি নেতাদের কথা তিনি করছেন এবং এই যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ বলে যেটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, সেটাও কিন্তু তারা অভিযোগ করছে যে বিজেপির জন্যই, বিজেপি নেতাদের কথাতেই এই চিঠি পাঠানো হয়েছে, রাষ্ট্রপতির সুপারিশ করা হয়েছে। নির্বাচনে জিততে না পেরে বাংলায় নির্বাচিত সরকারকে এইভাবেই ফেলার চেষ্টা চলছে রাজ্যপালের তরফে এবং সেটা সম্পূর্ণ করা হচ্ছে বিজেপি নেতাদের কথায় এবং এটাকেই বিজেপি নেতাদের কথাতে সরকার ফেলার চেষ্টা, এটাকে চক্রান্ত বলছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অলরেডি ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে এই বিরুদ্ধে সর্বাত্মক লড়াইও কিন্তু তারাও নামবে। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে এবং আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে জাগো বাংলার যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি, যেখানে একদম মাথার ওপরে লেখা রয়েছে রাষ্ট্রপতিকে প্রতিহিংসার চিঠি, তারপরে বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং নিচে বড় বড়ভাবে লেখা হয়েছে বাংলায় শুরু বোসের চক্রান্ত। তারপর সেখানে দুটো ছবি দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি ভবনের ছবিও রয়েছে আর রাজভবনের ছবি রয়েছে এবং মাঝে ষড়যন্ত্র শব্দটিকে ব্যবহার করা হয়েছে, যেখানে রাজভবন থেকে একটা তীর চিহ্ন গিয়েছে রাষ্ট্রপতি ভবনের দিকে। এরকম ভাবে যেমন এটাকে ব্যাখ্যা করা হয়েছে আর লেখা হয়েছে, যেটা ছবির মাধ্যমে যেটা বলা হয়েছে, লেখা যেটা হয়েছে সেখানে প্রতিবেদনে একেবারে শুরুতেই ছবির নিচে লেখা হচ্ছে বাংলায় পরপর ভোটে হারার পর পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। তাই দলের এজেন্ট এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। সিভি আনন্দ বোসকে বলা হচ্ছে এখানে তৃণমূলের মুখপত্রে দলের এজেন্ট সিভি আনন্দ বোসকে সামনে রেখে সংবিধান বহির্ভূত নোংরা খেলায় নেমে পড়েছে। একেবারে নিশানায় বিজেপি এবং নিশানায় দলের এজেন্ট হিসেবে সিভি আনন্দ বোসকে বলছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, নিশ্চয়ই আপনিও শুনেছেন এবং দেখেওছেন প্রতিবেদন, কি বলবেন এই প্রতিবেদন নিয়ে? আপনার কি প্রতিক্রিয়া রয়েছে?
কি আমি কিছু দেখিনি বা আমি কিছু শুনিনি। ওই জাগো বাংলা না ভাগো বাংলা কোথায় বেরোয়, কিসে বেরোয় সেটাও আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা বাজারেও পাওয়া যায় না, অতএব আমি কিছু দেখিনি, আপনারা বলছেন তাই শুনছি। না, আমরা দেখাচ্ছি জাগো বাংলার প্রতিবেদনে পুরো বিষয়টি লেখা হয়েছে। ওটাও যদি ওরা ফেসবুক সোশ্যাল সাইটে না দিত কেউ জানতে পারতো না। ও কাগজটা কেউ ছাপা অবস্থায় দেখেছে কোনোদিন? এগুলো সব নাটক, ওগুলো ডিজিটাল প্রিন্ট, কোনো প্রিন্ট আউট হয় না, সব ডিজিটাল হয়। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে রাষ্ট্রপতি সুপারিশ করছেন, এই যেটা ভাবছেন, এই ভাবনাটা অত্যন্ত স্বাভাবিক। এই ভাবনাটা আপনি ভাবুন, মায়েরা বলছে, বোনেরা বলছে, যুবক বলছে, ক্রীড়াপ্রেমীরা বলছে, ডাক্তাররা বলছে, গায়করা বলছে, সুশীল সমাজ বলছে, সবাই বলছে যে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। রাষ্ট্রপতি এই রাজ্যপাল না বললে দোষ, রাজ্যপাল না বললে দোষ। আচ্ছা, রাজ্যে কি সত্যি আইনের শাসন আছে? মুখ্যমন্ত্রী কি আপনি খারাপ ভাবে নেবেন না? মুখ্যমন্ত্রী কি মানসিক ভাবে সুস্থ? শুক্রবার দাঁড়িয়ে 10 বার করে বললেন রবিবারের মধ্যে ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই, ওটা ছেড়ে দিন। দেশে কি সত্যি আইন কানুন আছে? আপনি আমাকে বলুন তো, দলের সাংসদরা বলছে, দলের কাউন্সিলর এমএলএরা বলছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ করা হচ্ছে, এই প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে দলের এজেন্ট সিভি আনন্দ বোসকে সামনে রেখে সংবিধান বহির্ভূত নোংরা খেলায় নেমে পড়েছে। বিজেপি আর রাজ্যপালের আঁতাত ফের প্রকাশ্যে, কথা লেখা হয়েছে। কাগজটা লিখে যে সে একজন দীর্ঘদিনের জেল খাটা আসামি, সে তার মানসিকতার প্রতিবিম্ব ওখান থেকে দেখা যাচ্ছে। এটা নোংরা খেলা। আচ্ছা, কদিন আগে এই তৃণমূলের লোকেরাই কি বলছিল? এই তৃণমূলের লোকেরাই বললো না নন্দীগ্রামে বিজেপি একজন মহিলাকে অসম্মান করেছে। এরা তো নিজের মহিলাদেরও, দলের মহিলাদেরও সম্মান রাখতে পারছে না। আপনি আমায় বলুন না, এই রাজ্যে আইনের শাসন সত্যি আছে? কোর্ট বলছে এখানে শাসকের আইন, অনেক আগে করা উচিত ছিল। হাইকোর্ট যেদিন বলে দিয়েছিল এই রাজ্যে শাসকের আইন, তার মানে এই রাজ্যে তো আইনের শাসন নেই। যেখানে আইনের শাসন নেই সেখানে তো রাষ্ট্রপতি শাসন হবে, এটাই তো স্বাভাবিক। আমার দল এটা বলতে এন্ডোর্স করে না, চায় না, তাই আমরাও দাবি করতে পারি না, কিন্তু এটা সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। অনেক ধন্যবাদ সজল দা আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা প্রতিক্রিয়া শোনাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেই বা কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে অবশ্যই আপনাদের আমরা শোনাবো। যেহেতু বিজেপির দিকে একেবারে নিশানা করা হয়েছে, বিজেপির প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আপনাদের আমরা দেখাচ্ছি জাগো বাংলার সেই প্রতিবেদন, আপনারা দেখুন। প্রতিবেদনে খুব উল্লেখযোগ্য একটি বিষয় আপনাদের দেখায়। প্রথমে ছবির অংশটি, দুটো ছবি ব্যবহার করা হয়েছে, বাঁ দিকে রাজভবন, ডান দিকে রাষ্ট্রপতি ভবন, এবং রাজভবন থেকে একটা অ্যারো চিহ্ন, একটা তীর চিহ্ন, সেটা রাজভবনের দিকে যাচ্ছে এবং তীর চিহ্নের নিচে লেখা রয়েছে ষড়যন্ত্র। আর তারপর এই ছবি দুটোর পরে সেখানে লেখা হচ্ছে যে বাংলায় পরপর ভোটের হারের পর পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। এবং এখানে আরও লেখা হচ্ছে দলের এজেন্ট সিভি আনন্দ বোসকে সামনে রেখে সংবিধান বহির্ভূত নোংরা খেলায় নেমে পড়েছে বিজেপি। রাজ্যপাল আঁতাত ফের প্রকাশ্যে, প্রতিবেদনে একেবারে শুরুর লাইনে এটা লেখা হয়েছে। আর এর পাশাপাশি লেখা হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। আমরা প্রতিক্রিয়া নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সৌম্য আইচ রয়, কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, আজকে যা লেখা হয়েছে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায়, যেভাবে বিজেপিকে নিশানা করা হয়েছে, যে শব্দবাক্য ব্যবহার করা হচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া? রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করেছেন রাজ্যপাল, তারা বলছেন। দেখুন, রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন, সেটা করতেই পারেন, কিন্তু সেটা রাষ্ট্রপতি শাসন করতে গেলে তো তার সাংবিধানিক কিছু প্রসিডিওরস আছে। পার্লামেন্টকে এড়িয়ে ওভাবে রাষ্ট্রপতি শাসন করা যায় না। আপনি বলছেন যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার মতো প্রেক্ষিত আছে? দেখুন, রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার মতো প্রেক্ষিত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা, ভেঙে পড়েছে। কিন্তু রাষ্ট্রপতি শাসন করার মতো পরিস্থিতি আছেন কিনা এটা আমরা এক্ষুনি বলতে পারবো না। কিন্তু 355 আইনের শাসন 56 করার আগে 355 করে দেখা। আজকে এতগুলো গন্ডগোল, এত অবস্থা, গত 3 বছর ধরে আমরা বলে আসছি যে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ।
রাষ্ট্রপতি শাসন করার আগে কমসে কম ডিস্টার্ব এরিয়া, উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করে দেখা। শুধু বাজার গরম করে তো কোনো লাভ নেই, শুধু মিডিয়ার সামনে বাইট দিয়ে আর জাগো বাংলাতে লিখে আর রাজ্যপালকে বলে, আর রাজ্যপাল বলছেন প্রতিদিন আর এদিকে জাগো বাংলা বলছে, এটা করে তার রাষ্ট্রপতি শাসন হয় না। আমরা সেটাই বলতে চেয়েছি, আসলে কিছুই না, এগুলো হচ্ছে নজর ঘোরানোর একটা বড় চক্রান্ত। এখন নজর ঘোরাতে হবে, বাংলা একটা অন্য ইস্যু, বড় ইস্যু, সেটাকে ধামাচাপা দিতে হবে, তাই এসব করছেন। অনেক ধন্যবাদ সৌমদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা দেখছেন, একদিকে আজকে আপনাদের জানিয়েও রাখি যে রাজ্যপাল গিয়েছেন দিল্লিতে, এবং যেটা এখনো পর্যন্ত যে খবর সামনে এসেছে, তিনি রাজ্যের যে পরিস্থিতি তা নিয়ে রিপোর্ট জমা দেবেন। এটা একটা বিধি, এটা একটা নিয়ম যে রাজ্যপাল, যে কোনো রাজ্যের রাজ্যপালই তারা যান এবং রাজ্যের রিপোর্ট জমা দেন স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু এই ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু আরজিকর কাণ্ডে এক তীব্র প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে, বিভিন্ন মহল থেকে সকলেই সরব হচ্ছেন, বিচারের জন্য সরব হচ্ছেন, এবং এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই রাজ্যপালের আজ দিল্লি যাওয়া এবং রিপোর্ট জমা দেওয়ার জন্য অনেক বিষয় এখন কিন্তু সামনে জল্পনা আকারে উঠে আসছে। মনে করা হচ্ছে, অনেকে মনে করছেন যে হয়তো আরজিকরের বিষয় নিয়ে তিনি রিপোর্ট দিতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রকে। আর তার মধ্যেই এই জল্পনা, এই সম্ভাবনা, এর মধ্যেই জাগো বাংলার যে প্রতিবেদন, একেবারে সামনের পেজে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেই প্রতিবেদনেই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে দলের এজেন্ট, বিজেপির এজেন্ট সিভি আনন্দ বোসকে সামনে রেখে বিজেপি সংবিধান বহির্ভূত নোংরা খেলায় নেমে পড়েছে। বিজেপি আর রাজ্যপালের আঁতাত ফের প্রকাশ্যে। বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই বঙ্গ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল বোস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।